দর্শক, এই মুহূর্তে আছি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে এবং আজকে কিন্তু স্বাধীন দেশের প্রথম সূর্যোদয়ের দিন এবং এই স্বাধীন দেশের প্রথম সূর্যোদয়ের দিনে কিন্তু আজকে কেরানীগঞ্জের সামনে প্রচুর পরিমাণে লোক এসেছে তাদের আত্মীয় স্বজনদের নেওয়ার জন্য। এতদিন যারা এই স্বৈরাচারী সরকারের হামলার শিকার হয়েছে, মিথ্যে মামলার শিকার হয়েছে, যারা জেলখানায় দীর্ঘদিন ধরে আছে, তারা কিন্তু আজ আশা করছে যে এই দিনে তাদের আত্মীয় স্বজনদের মুক্তি দেওয়া হবে এবং যারা রাজবন্দী আছে তাদেরকেও মুক্তি দেওয়া হবে। সকালে যে গোলাগুলির শব্দ এবং যে আতঙ্ক বিরাজ করছিল, আমরা কিন্তু এখনও জানতে পারিনি যে আসলে ভিতরের পরিস্থিতি কি, কেউ বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা। কিন্তু আমরা আর্মিদের কাছ থেকে, সেনাবাহিনীর কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, এই মুহূর্তে পরিস্থিতি থমথমে পরিবেশ বিরাজ করছে এবং রাজবন্দীদের ইস্যু করে একদল লোক মিছিল নিয়ে বের হয়েছিল। তারা তাদেরকে উদ্দেশ্য করে বের হওয়ার একটা অপচেষ্টা করেছিল এবং সেই অপচেষ্টা থামানোর জন্যই কিন্তু গোলাগুলি করা হয়েছে এবং সেই গুলিতে বেশ কয়েকজন হয়তোবা হতাহত হয়েছে আমরা সাধারণ মানুষের কাছ থেকে জানতে পেরেছি। কিন্তু কারারক্ষীদের কাছ থেকে এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তারা কোনো সঠিক তথ্য দিচ্ছে না। কিন্তু রাজবন্দীদের নেওয়ার জন্য এবং তাদের আত্মীয় স্বজনদের নেওয়ার জন্য অনেক মানুষ এখানে জমায়েত হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি, এখানে এক ছোট ভাই আসছে তার ভাইকে নেওয়ার জন্য। আচ্ছা, আপনি কেন আসছেন এখানে? আমার বড় ভাই আর কি ভিতরে, হ্যাঁ, গত মাসের 28 তারিখ বিপির মামলায় তাকে ভিতরে নেওয়া হয় আর কি, আটক করা হয় এবং তার খোঁজ খবর নাই। ভিতরে তো অনেক আতঙ্ক, শুনলাম যে এখানে গোলাগুলি অবস্থা চলতেছে। এখন ওইটা নিয়ে ওইটার উপর ইস্যু করে আর কি আমরা এখানে আসছি, দেখি কি হয়। ওনার বড় ভাইকে নিতে আসছে এবং দীর্ঘদিন যাবৎ মিথ্যা মামলায় আটক করা হয়েছে। যা উনি ভিতরে যেহেতু গোলাগুলি হয়েছে সকালে, উনি জানে না যে আসলে ওনার ভাই এখনো জীবিত আছে কিনা বা সুস্থ আছে কিনা। এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি। মুরব্বী, আপনি কেন আসছেন? আমার 3 ছেলে এখানে ভিতরে। আপনার 3 ছেলে ভিতরে কিসের জন্য আটক ছিল? 21 তারিখে রাস্তায় খালি ধরছে, কোনো কিছু গন্ডগোল ছিল না। তখন আমার ছেলে আর একটা বাইরের ছেলে উমান যাবে, ওরে উড়াই দিতে গেছে। তখন দ্বিতীয় ভাগে পুলিশ বলছে আপনারা কই যাও, দাঁড়াইছে, দাঁড় করার পর 20,000 টিকিট দেখার পর বলছে তোমরা ওরে গাড়ি উঠে দিয়ে তোমরা বাসায় যাও। তো গাড়ি দিতে উঠেই দিয়েছে, দেওয়ার পরই গাড়ি সার্চ বাড়ি ওদেরকে ধরছে, দৈরি ওখানে মাইকদের করিয়া মোবাইল, টাকা পয়সা, মানি ব্যাগ টাকা আসছিল সব নিয়ে ওদেরকে থানায় দিয়ে দিয়েছে। থানা থেকে ওদেরকে মামলা দিয়া 21 তারিখ 22 তারিখ করে চালান দিয়ে দিয়েছে। আচ্ছা, কেন আসছেন ভাই, কেন আসছেন? সকালে তো আসলে ভিতরে প্রচুর গোলাগুলি হয়েছে, এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যাচ্ছে না যে কি কেউ হতাহত হয়েছে কিনা। তো আপনার ভাইনাকে কেন ধরা হয়েছিল? নাশকতার মামলা দিছে, যে আসলো কি জানি কই, ওই যে মোবাইলে ভিডিও থাকার অপরাধে নাশকতার মামলা দিয়ে তাকে থানায় ভরা হয়েছে। এখানে এরকম অনেক মানুষই আছে যারা আসলে যাদের বিভিন্ন আত্মীয় স্বজন, ভাই ব্রাদারকে মিথ্যে মামলায় মানে আটক করা হয়েছে এবং তারা জানে না যে তারা আসলে এই মুহূর্তে কেমন আছে বা কি অবস্থায় আছে। তারা সেও জানে না যে আজকে তারা ছাড়া পাবে কিনা। তো সেই অপেক্ষায় তারা আসলে এখানে দাঁড়িয়ে আছে। আপু, কেন এসেছেন এখানে? ভাই এখানে আছে তো এর জন্য আসছি। ওনারা দেখা করতেও দেয় না, আবার কথা বলতেও তো দেয় না। অনেকদিন হয়েছে ধরছে, এ পর্যন্ত দেখা করতে পারি না, কথা বলতেও পারি না। তো আজকে আসলাম। আমাদের উকিলও বলে যে টাকা লাগবে, ঠিক আছে, ছাড়তে গেলে টাকা লাগবে, 10,000 টাকা লাগবে। মানে আজকে উকিলে ডাকছে, এর জন্য আর আসছিলাম। কিন্তু কোর্টে না যে আমরা এখানে আসছি, তো এখানে তো ওনারা তো দেখা করতে দিবে না। যাই হোক, ওনারা বলতেছে এমনি ছেড়ে দেবে, কিন্তু উকিলে টাকা চাই। কেন ধরেছিল আপনার ভাইকে? এই যে আন্দোলনের মধ্যে ধরছে। আন্দোলনের মধ্যে? আচ্ছা, ঠিক আছে। আমরা এখানে আরো অনেক মানুষ দেখতে পাচ্ছি এবং আজকে রাজবন্দী যারা আছে, ভিপি নূর আছে, ভিপি নূরকেও মানে অ্যারেস্ট করা হয়েছে এবং ভিপি নূরকে রিসিভ করার জন্য তার বিভিন্ন গণ অধিকার পরিষদের বিভিন্ন কর্মীরা এসেছে। ভাই, আমরা আসলে এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি। ভাই, আপনারা কেন এসেছেন? আমাদের ভিপি নুরুল ভাই, সে তাদেরকে মুক্তি দিবে বিশেষ আদালতের মাধ্যমে। আমরা তাকে রিসিভ করার জন্য আসছি। আমাদের গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল ভাই, যিনি এই আন্দোলনটাকে ছাত্রদের সাথে সমন্বয় করে ব্যক্তিগতভাবে করেছে, এই সমন্বয়কের মেন যে পরামর্শদাতা তিনি হচ্ছে আমাদের ভিপি নুরুল ভাই, গণ অধিকার পরিষদের সভাপতি। তাকে আমরা মুক্তি করার জন্য এখানে আসছি। ধন্যবাদ ভাই। কেন আসছেন এখানে? আমরা নুরুল ভাইয়ের মুক্তির জন্য আসছেন। আমরা এখানে একজনকে দেখতে পাচ্ছি ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ভাই, আসলে কাকে নেওয়ার জন্য আসছেন ফুল হাতে নিয়ে? আমরা হচ্ছে এখানে ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল ভাইকে নেওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আশা করি যে সে বের হবে। দর্শক, শুনতেই পেলেন আসলে বিভিন্ন
মানুষ আমাদের এসেছে। হচ্ছে প্রাণপ্রিয় নেতা, যিনি হচ্ছে আজকের এই যে অভ্যুত্থানের যে প্রাণ কেন্দ্রিক যে নেতা, তিনি হচ্ছে ডাকসু বিপি নুরুল হক নূর। তার নেতৃত্বেই যে চূড়ান্ত বিজয় আজকে এই 5 আগস্ট, যেটা আমরা আসলে 35শে জুলাই বলতেছি, তার বিজয়। তিনি এই মহান এই ব্যক্তিকে আজকে মুক্ত করার জন্য আপামর জনতা, গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং সকল নেতাকর্মী আজকে ছুটে এসেছেন এই মহান নেতাকে আজকে মুক্ত করতে। যাকে বলা হয় স্বাধীনতার দ্বিতীয় নেতা, তাকে মুক্তর জন্য আজকে আপামর জনতা আমরা আজকে এই কেন্দ্রীয় কারাগারের সামনে এসেছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছে। কেউ ভিপি নূরকে নিতে এসেছে, কেউ বা তার ভাইকে নিতে এসেছে। আচ্ছা ভাই, আপনার মাথাটা ফাটলো কিভাবে? আমার মাথা ফাটছে কালকে আফতাবনগর স্টেশনের সামনে গুলি লাগছে। আপনার মাথায় গুলি লেগেছিল? আচ্ছা ঠিক আছে, আন্দোলনের সময়? আন্দোলনের সময়। আচ্ছা, আপনারা কি ভিপি নূরকে নিতে এসেছেন? জি জি। আচ্ছা ঠিক আছে। দর্শক, শুনতেই পাচ্ছেন যে এখানে একজন আহত আন্দোলনকারী এসেছেন তাদের নেতাকে নিতে। তো এখানে আমরা প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি। আমরা অপেক্ষায় থাকবো সে পর্যন্ত আমাদের সাথে থাকেন যে কখন আসলে ভিপি নূরকে বের করা হয়।